বিয়ে করলাম, বিকেলে বাস ধরে রাতে ঢাকা, এই যে এখন অফিস চলে আসি। তার মানে বাসর রাত টাত কিচ্ছু নাই? আরে বাসর রাত বাদ দেন, ভাবির হাতটাও ধরতে পারিনি। আরে বেচারির চোখটা ছলছল করে উঠছিল। কেমন আছেন? কি ব্যাপার শুভ সাহেব, 2 দিনের ছুটি নিয়ে 4 দিন? আপনার তো এরকম কখনো হয় না। বলেন তো কি কোনো সমস্যা? সমস্যা না, সমাধান। সমাধান কিসের? জীবনে। এরকম বিয়ে করে ফেললাম। বলেন কি ভাই? কোনো ধরনের আওয়াজ টাওয়াজ না দিয়েই বিয়ে করে আসলেন? সময় পাইনি। মানে বিয়েটা হবে হবে করে হচ্ছিল না। ওর এমন একটা সময় হলো যে আপনার ভাবিকেও ঠিকমতো দেখতে পারিনি। তার মানে আপনি ভাবির চেহারাটা একদমই দেখেন নাই? না, একেবারে যে দেখিনি তা না, দেখছি অস্পষ্ট স্পষ্ট। বিয়ে করলাম, বিকেলে বাস ধরে রাতে ঢাকা, এই যে এখন অফিস চলে আসি। তার মানে বাসর রাত টাত কিচ্ছু নাই? আরে বাসর রাত বাদ দেন, ভাবির হাতটাও ধরতে পারিনি। আরে বেচারির চোখটা ছলছল করে উঠছিল, তাকাইতে পারছিলাম না ওর দিকে। এক দৌড়ে বাস উঠে গেছি। ওফ। শুভ স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আপনারা জিএম স্যার কল করছে। আমাকে যাই। আসেন, দেখা করে আসেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। বসুন। কেমন আছে? ভালো আছি স্যার। কফি খাবেন? না স্যার, স্যার 2 দিন বেশি ছুটি কাটানোর জন্য দুঃখিত। আসলে বিয়েটা আমার হুট করে হয়ে গেছে। আপনি বিয়ে করেছেন? জি স্যার, হুট করেই তো, কাউকে জানাতেও পারিনি। কবে করলেন? গতকালকে স্যার, দুপুরে বিয়ে করে ডাইরেক্ট বাসে উঠে গেছি, রাতে ঢাকা, আর এই যে সকালে অফিস। স্যার আমার যে পেন্ডিং কাজগুলো ছিল ওগুলো আমি নিজে থেকে এক্সট্রা টাইম দিয়ে শেষ করে ফেলবো স্যার, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, দ্যাট ইজ ওকে। বাট শিব সাহেব, আপনাকে এখন আমি যে কথাটা বলবো সেই কথাটা বলতে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। কি বিষয় স্যার, বলেন। শুভ সাহেব, আপনি আমাদের কোম্পানির একজন ভালো এমপ্লয়, নিঃসন্দেহে। থ্যাংক ইউ স্যার। বাট আপনি জানেন কোম্পানি বেশ কিছুদিন যাবৎ খুব লসের ভিতর দিয়ে যাচ্ছে। তাই ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে কিছু লোকবল কমিয়ে ফেলার, আর সেজন্যই আপনি সহ আরো বেশ কয়েকজনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। স্যার তাহলে আমি কাজ করবো? আপনার সমস্ত হিসাব অ্যাকাউন্টসে রেডি আছে, আপনি গেলেই পেয়ে যাবেন। আর আপনার কাজগুলো অলরেডি আরিফ সাহেবকে বুঝিয়ে দেওয়া হয়েছে। স্যার ওই আমার বিয়ের রিসেপশনে আপনাদের সবাইকে একটু দাওয়াত দেব, তবে অবশ্যই সবাই আইসেন, আমি খুব খুশি হব। শুভ সাহেব, আমি বুঝতে পারছি এই ধরনের সিচুয়েশনে আপনার চাকরি চলে যাওয়াটা খুবই কষ্টকর, বাট এখানে আসলে আমার কিছু করার নেই। আমি মন থেকে আপনার জন্য দোয়া করছি, আপনার সাফল্য কামনা করছি। ভালো থাকবেন। ধন্যবাদ। আসি স্যার।
হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি খাওয়া দাওয়া করেছেন? খেয়েছি। কোথায় আছেন এখন? অফিসে। কি হলো, কথা বলছো না কেন? গতকাল রাতেও ফোন দিলা, কোনো কথা বললা না। কি কথা খুঁজে পাচ্ছ না? কথা খুঁজে পেলে তারপর ফোন দিও। এখন রাখি, হ্যাঁ? আমার অনেক কথা আপনাকে ঘিরে মাথার ভিতরে ঘুরঘুর করছে, কিন্তু মুখে আসছে না। আপনার কণ্ঠ শুনলেই মনে হয় হেড স্যারের গলা, যার গলার স্বর শুনলেই মুখস্থ পড়াও আমরা ভুলে যেতাম। তাই ভাবছি এখন থেকে আর আপনাকে ফোন করব না, চিঠি লিখব, মোবাইল চিঠি। জানেন, এই মুহূর্তে আপনার কণ্ঠস্বর শুনে আপনাকে নিয়ে কল্পনার জগতে ঘুরতে ইচ্ছে করছে। আমাদের কল্পনাগুলোই এখন আমাদের বাস্তবতা, তাই না? আপনার কণ্ঠ শুনে মনে হলো আপনার মন খুব খারাপ। কেন খারাপ বলবেন?